আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। এই যে দেখতে পেলেন, এটা হচ্ছে আমার প্রিয় একটি ব্যাংক। প্রতি বছরই আমি চেষ্টা করি একটু একটু করে ব্যাংকে টাকা জমানোর জন্য, আর অবশ্যই সেই টাকাটা আসে আমার হাজবেন্ডের পকেট থেকে। ছোটবেলা থেকে আমার টাকা জমানোর অনেক ইচ্ছা। আমি বাজে খরচ খুবই পছন্দ করি না এবং টাকা জমাতে খুব ভালো লাগে। আমি আমার হাত খরচের টাকা ছোটবেলা থেকেই গোছাতাম। তো এই ব্যাংকটা আমি এবারে রোজার ঈদে নিয়েছি। আমার ইচ্ছা আছে 2026 সালের রোজার ঈদে এটা আমি খুলবো এবং দেখবো আমি এত দিনে কত টাকা গোছাতে পারলাম। আসলে এভাবে টাকা জমিয়ে নিজের পছন্দের এবং ইচ্ছা পূরণ করার মাঝে আসলেও আলাদা একটা শান্তি কাজ করে। যারা এরকম টাকা জমিয়ে নিজের জিনিস কেনে তারাই বুঝতে পারবে। ছোটবেলায় যখন টাকা জমাতাম তখন হাত খরচের টাকা এবং আব্বু আম্মু ফ্যামিলির সবার কাছ থেকে চেয়ে নিতাম। হাজবেন্ডের কাছ থেকেও প্রথমে চেয়ে নিতাম, এখন নিজ দায়িত্বে নিয়ে নেই। আর পকেটে যে কয় টাকাই না থাকুক, সে জানবে যে এটা আমি নিছি এবং এটা আমার ব্যাংকের মধ্যেই গেছে। টাকা জমিয়ে রাখা এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। আমার মনে হয় সবারই অভ্যাসটা থাকা উচিত। দৈনন্দিন হাত খরচের টাকা থেকেও কিন্তু এগুলো জমানো যায়। আমি প্রতিদিন তার পকেট থেকে যে কয় টাকা নিই, 50, 100, 500, 200 জানি, এটা দেখা যায় তার হাত খরচের জন্য প্রতিদিন এমনি খরচ হয়ে যায়। আর আমার যেহেতু বাইরের খাবার দাবার খাওয়ার অত বেশিও কোনো হ্যাবিট নাই, এ কারণে আমি এই টাকাগুলো গোছাতে অনেক বেশি পছন্দ করি। আর সেও এই বিষয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, কারণ জানে যে এটা খুবই ভালো একটি কাজ। বিপদ আপদেও এই টাকাগুলো এবং নিজের শখ পূরণে অনেক ভূমিকা রাখে। তো দেখা যাক এভাবে আমার হাজবেন্ডের পকেট মেরে কত টাকা আমি জমাতে পারি এবং কি কিনতে পারি। আপনারা যদি টাকা গোছানোর অভ্যাস থাকে খুবই ভালো, আর যদি টাকা গোছানোর অভ্যাস না থাকে অবশ্যই এই অভ্যাসটা তৈরি করে নেবেন। এটা আসলেও অনেক উপকারী। তো আমার মতো কে কে ব্যাংকে টাকা জমাতে, নিজের হাত খরচ জমাতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। টাকা পয়সা আমার নেওয়া শেষ, এখন জায়গা মতো সবকিছু ঠিকঠাক মতো রেখে দিতে হবে। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই শেষ করি। আর ভালো কথা, পার্সোনাল পকেট থেকে টাকা নিতে কোনো অনুমতির প্রয়োজন নেই। ভালো থাকবেন সবাই।